যখন আমরা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরে দিয়েছিলাম, যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম, যখন আমরা আনন্দ উল্লাসের মধ্যে ছিলাম তখন আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলাম, যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম। 5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো, তুমি চাঁদা করবা, 5 বছর আমি চাঁদা করবো, 5 বছর তুমি লুট করো, 5 বছর আমি লুট করবো, হবে না হলে হবে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম, যখন আমরা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরে দিয়েছিলাম, যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম, যখন আমরা আনন্দ উল্লাসের মধ্যে ছিলাম তখন আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলাম। আমরা সেই স্মরণ করে দিতে চাই, যদি রক্ত নিয়ে কেউ সিনেমা খেলতে চান, জীবন নিয়ে কেউ খেলতে চান, বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নেই, কারোর সামনে মাথা নত করে নেই। আজকে বলতেছি স্পষ্ট ভাবে, যদি জনগণের জীবন নিয়ে, তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, তাদের আবেগ নিয়ে সিনেমা খেলতে চান, তাহলে আবার এক আন্দোলন হবে, সংগ্রাম হবে। সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সাহস অন্যায় বেশি পাবে ইনশাআল্লাহ। আজকে দেখেছেন একটা দল তারা কি করছে, তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এমন তেন অমুক তমুক কত এড়িয়ে বিনিয়ে কত কথা বলতে চায়। স্পষ্ট করুন কথাবার্তা। ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান, ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? সিন্ডিকেট, 5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো, তুমি চাঁদা করবা, 5 বছর আমি চাঁদা করবো, 5 বছর তুমি লুট করো, 5 বছর আমি লুট করবো, হবে না হলে হবে হবে না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষের গোলামের জিন্দেগি করতে চায় না, গোলামের জিন্দেগির আনন্দ থাকতে চায় না, মানুষ স্বাধীনতা লাভ করতে চায়। বাংলাদেশের কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সচেতন থাকুন, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট দূর করতে হবে। মানুষের অন্ধ নয় যে মার্কা দিবে না, চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে, সেদিন শেষ হয়ে গেছে। চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার দিন শেষ। মানুষের চক্ষু উন্মোচিত হয়েছে, মানুষকে আলো চশমা করে ফেলছে, মানুষ সব কিছু দেখতে পারতেছে। বিধায়ক কোনো দলের হয় না, শাসক কোনো দলের হয় না, শাসক সর্বজনীন হয়। যেরকম ডাক্তার কোনো দলের হয় না, এরপরে অ্যাডভোকেট কোনো দলের হয় না। ডাক্তারের শত্রুকেও সে চিকিৎসা করে, তার বন্ধুকেও চিকিৎসা করে। ঠিক একজন বিধায়ক, একজন শাসনকর্তা, সে কোনো দলের হতে পারে না। তার শত্রু তিনি শাসনকর্তা, তার মিত্র তিনি শাসনকর্তা, প্রত্যেক জনগণের শাসনকর্তা হয়। অথচ আমরা শাসনকর্তাকে কি বেরিয়ে ফেলেছি? দলীয়। এটা হয় না। ডাক্তার দলীয় হয় না, অ্যাডভোকেট দলীয় হয় না, ইঞ্জিনিয়ার দলীয় হয় না, একজন শাসনকর্তাও দলীয় হতে পারে না। যখন সে শাসকের চেহারে বসে সবাই তার কাছে সমান, এটা হওয়া উচিত। কিন্তু না, সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি। শুধু কি তাই? আজকে বিচারের অবস্থাটা কি? গোটা দুনিয়ার ইতিহাস নাই। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের সমস্ত বিচার ও প্রধান বিচারপতি পালিয়ে যায়, এরকম ইতিহাস দুনিয়াতে। আবার প্রধান বিচারপতিকে ডিজিএফআই অস্ত্রের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছে, এরকম ইতিহাস দুনিয়ার মধ্যে। এসকে সিনহাকে, এই আপনাদের অঞ্চলের ছিল এসকে সিনহা, এই আপনাদের সিলেটের তো লোক ছিল, তাকে কি করছে? অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছে, এর ইতিহাসে নাই। আবার সরকার পরিবর্তন হওয়ার পরে গোটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, ইতিহাস দুনিয়া। সব জায়গায় দলীয়করণ, সুপ্রিম কোর্ট দলীয়করণ, আজকে ডিসি কোর্ট দলীয়করণ, প্রশাসন দলীয়করণ, পুলিশ দলীয়করণ, র্যাব দলীয়করণ, এমনকি ভিক্ষুকের মধ্যে দলীয়করণ করে দিচ্ছে।